বাড়িতে দুইটা বউ, একটা বউ হাঁস মুরগিরে খাইতে দিতে পারে না। সকাল উঠলে সাজগোজ করে তারা যায় পাড়া বেড়াইতে। আরে বউ হয়ে আইছস পাড়া টলানোর জন্য, একটু কাজকর্ম করবি না? আমার হইছে যত জ্বালা। বৌমা, বড় বৌমা, ছোট বৌমা কই যে যায়? বড় বৌমা, বড় বৌমা, ছোট বৌমা। কি হইছে সকাল সকাল এরকম গলার মধ্যে মাইক লাগাই ডাকতেছেন কেন? সেটাই তো কথা, বাড়ির মধ্যে কি ঠাটা পড়ছে? আপনি যেমনি করে চিল্লাইতেছেন 10 গ্রামের লোক শুনতাছে। ঠাটা পড়লো তো ভালো হইতো, মরে যাইতাম। ঠাটাও তো পড়ে না। আচ্ছা আমি বুঝি না, সকালে তো লিপস্টিক লাগাইতে তোমাদের ভুল হয় না, কাপড়ে কুচি দিয়ে এইদিক ওদিক বেড়াইতে তো ভুল হয় না, কিন্তু সংসারে যে কাজগুলো সেইগুলো তো করতে পারো না। সামান্য একটা হাঁস মুরগির খাবার দিবা সেটাও তোমরা পারো না, পাড়া টলাইতে থাকো। সেই দায়িত্ব কি একা আমার? এই বাড়িতে কি আর বউ নাই? আরো তো বউ আছে, সে পারে না কাজ কাম করতে। আমি নই নাই দিছি, সেও তো পারতো দিতে। তা না কইরা সাইজা গুইজা কোথায় গেছে পাড়া বেড়াইতে। কামলা দিতে এসেছি তো আমি এই বাড়ির মধ্যে। আর এই বাড়ি সব পার উপর পাও তুলে বসে বসে খাইবো, রানমু আমি, ঘর ঝাড়ু দিমু আমি, এইটা করবো আমি, সেইটা করবো আমি। আর হে খালি সাজবো গাছবো আর অন্যজনের খোঁচা মেরে মেরে কইবো হে আজুগুজু করে লিপস্টিক দেয়। কানের মধ্যে দুল পড়ছে কেডা, গলের মধ্যে স্বর্ণের চুল পড়ছে কেডা? আমি পড়ছি? এই কথা তো সাবধানে কবি। আমি তোর বড়, বড়রে কেমন করে সম্মান দিতে হয় তোর মা বাপ তোরে শিখায় নাই রে? শোনেন, কারে কেমন সম্মান দিতে এটা আমি ভালো করেই জানি, কিন্তু সম্মান যদি নিতে না জানেন তাহলে তো সম্মান করে লাভ নাই, উল্টো অপমানিত হব। এই কিসের সম্মান নিতে জানি না? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলবা আর সেটার প্রতিবাদ করলেই আমি সম্মান নিতে হয়েছে, জানি। থামো। বুঝতে পারছি, বাড়িতে যখন দুই বউ আসে না তখন এরকম ঝামেলাই হয়। শাশুড়ি হয় চাকরানি আর দুই বউ হয় মহারানী। আজকে আমার পোলা আসুক, আজকে যদি আসে না আমি তোমাদের দুই বউয়ের যে কাজ করবো, কিভাবে কি করো না করো, আমার সাথে কিরকম করো সব আমি বলুম, তবেই যদি তোমাদের শিক্ষা হয়। এই বাড়ির কাজ কাম তো আমরা করি, আপনি তো একদম কাজ কামই করেন না। এই যে বৃদ্ধ বয়সে কাজ কাম না করতে করতে আপনি যে মোটা বুট হয়ে যেতেছেন, এটাকে আমি খেয়াল করতে। খেয়াল করবো কেমনে? কেমন করে খেয়াল করব? কথা বলার বেলা তো ঠিকই আঙ্গ দুইজনের কথা শোনায়, আর নিজের বেলায় কিছু না, নিজের বেলা ঠ্যাং 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 না। আপনি পোলাগো কি কইবেন? আপনার পোলাগো কয়েও কোনো লাভ হইব না, আপনার পোলার আমাকে কিচ্ছু করতে পারবো না। ভাবি একটা কথা মনে রাখবেন, আম্মা যে সারাদিন পাড়া বেড়ায় আবার আমাকে নামে কানাঘুষি করে, এগুলো কি আমাকে জামার কাছে আমরা কই না? আর হে কি করে, হ্যাঁ পোলার আইলে পরেই শুরু করে দেয় ঘ্যান ঘ্যান প্যান 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 প্যান, তারপরে লাগে ঝগড়া। বুঝতে পারছি, তোমাকে সাথে আজকে আমি পারুম না। আমার পোলার আসুক, পোলারাই যদি তোমাকে শিক্ষা দিতে পারে, তাছাড়া আমি জীবনও পারুম না। আহারে, শিক্ষা আলা মানুষটা আইছে, নিজের মধ্যেই শিক্ষা নেই, আমাকে শিক্ষা দিতে আইছে। কিছু পারুক আর না পারুক, এই মহিলা আবার এই যে বুই পোলার কাছে ভালোই নালিশ দিতে পারে। হ, জীবনটা তো এমন করেই শেষ করলো। বুড়ি, তুইও শেষ করলি। আসুক আজকে বাড়িতে। ওর মা যখন যা খুশি তাই বলবো, আর সবকিছু আমার মুখ বুঝে সহ্য করতে হইব। আজকে গোলাম বাড়িতে আসুক। এই সংসার যদি আলাদা না করে দিছে, এই সংসার ছাইরাই আমি চইলা যামু, থাকবো না ওর সংসারে। এই সংসারে থেকে আমি চইলা বইরা মরমু, কষ্ট করমু, সেটা আমি হইতে দিব না। হাইতাছে না কে, কি করতেছে কেন জানে, কোন ঘরের ডিম করতেছে। এই যে শোনো, আমি আর তোমার মায়ের সাথে পারতাছি না, আমি আর পারতাছি না ওই বুড়ির সাথে। কিছু একটা ব্যবস্থা তোমার করতে হবে। সারাটা দিন কাজ করে দুপুরে বাসায় ভাত খাইতে আইছি, তুই এগুলো কি কইতেছস? শরীরটা খুব ক্লান্ত। মায়ের লগে তোর কি হয়েছে? কাজ করে সাইরা আসতে পারলাম না, মায়ের লগে একটা ঝামেলা লাগাই দিছস। আমি ঝামেলা লাগাইছি? আমি তোমার মায়ের সাথে ঝামেলা লাগাইতে যাই? তোমার বউরে তুমি চিনো না? তোমার মা উঠতে বইতে সব সময় খোটা দেয়, সব সময় কথা শোনায়। এত কথা শুনা এক সংসারে তো আমি থাকতে পারবো না। তুমি সংসার আলাদা করবা, আমরা আলাদা খাবো। এটা কি কইলেই হয়ে গেল? হ্যাঁ, আমরা মাত্র দুইটা ভাই, ছোট্ট একটা পরিবার। এই পরিবার যদি ভাগাভাগি করি, এলাকার মানুষ জুতা দিয়া বাড়ি দিব, কইব মা বাপে ছোটবেলাতে পোলাপান দুইটারে মানুষের মতো মানুষ করছে, কাজ কাম ধরায় দিছে, বিঘার বিঘা ক্ষেত আছে, এগুলা রাইখা ভাগাভাগি যদি করি তাহলে মাইসে খালি জুতা দিয়া বাড়ি দিব। এই যে এলাকার মানুষ প্রতিদিন যে ঝগড়া শুনে, সেটা শুনতে খুব ভালো লাগে, সেটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, মানুষ যে প্রতিদিন কত নানান ধরনের কথা কয়, আর তুমি যে আমার কইতেছো, ওই যে চিনো মোস্তফা, মোস্তফা বিয়ার 15 দিন পরেই তার বউরি নিয়ে আলাদা হয়ে গেছে, সংসার করতেছে না। রানা, রানা 1.5 মাস পরে আলাদা হয়ে গেছে তার বউরি নিয়ে, তারা সংসার করতেছে না। ওই যে চিনো না আজাদ ভাই, আজাদ ভাই বিয়ের 10 দিন পরে আলাদা হইছে, 25 বছর ধরে সংসার করতেছে। কই টাকা বলে তো কিছু হয় না। আর আমি আলাদা হইতে চাইছি, তাই তোমার গা পিন্ডা জ্বলে যাইতেছে। আমাদের বিয়ের বয়স তো কম হয় না, 5টা বছর হইছে। 5টা বছর তোমার মায়ের অত্যাচার
সংসারে আছি আর সহ্য করতে পারতেছি না, তাই আমি সংসার এখন আলাদা চাই তো চাই। সংসার সুখের হয় রমণীর গুণে, একটা কথাই আছে। এই যে তুই জাগো উদাহরণগুলা দিলি আমারে, দেখতো তা করে কে কে বালা কয় এই এলাকার মধ্যে। তারা দিন আনে দিন খায়, তারা বউয়ের সাথে ঠিকই ভালো সময় কাটায়, কিন্তু এলাকার মানুষ তাদেরকে কি কয়? এলাকার মানুষ তাদেরকে সিসি করে। এই যে আজাদের মা মরার আগে ওষুধ না পায়ে মরছে, কষ্ট করে মরছে। আর মোস্তফার বাপ মায়ের এখনো রাস্তায় নামতে হয় নাই, তবে কিছুদিন পর নামতে হইব। এই বাড়িগুলাতে যাইস, গিয়া দেখিস শুধু জামাই বউ সুখে থাকলে হয় না, বাড়িটা মরুভূমি হয়ে রইছে। আর তুই চাইতেছস আমার মারতে, আমার আলাদা করে দিতে। না আলাদা কই করতে চাইলাম? বাড়িতে তো একটা বাড়িতেই থাকুন, শুধু হাড়ি আলাদা হইব, যাতে করে আমার উপরে শাসন করতে না পারে, আমার উপরে কোনো কথা না কইতে পারে। মনে কর তোরে আমি রাখলাম, কিন্তু তোর গলাটা কাইটা ওইটা তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম, তাহলে এটা কি ভাগ হইলো? তুই তো আমার লগে ঠিকই থাকবি, কিন্তু তোর মাথা থাকবো না, তোর কথা শুনতে হইব না। বিষয়টা কত সুন্দর না? অনেকক্ষণ ধরে সহ্য করতেছি তোর কথা, অনেক সম্মানও করছি তোরে। সম্মান করে আসলে তোর লাভ নাই, তুই তো সম্মানের যোগ্য না, অযোগ্য। শোন, আমি তোরে সাফ সাফ একটা কথা বলতেছি, তুই কি তোর মায়ের বিচার করবি কি করবি না? কোনো সন্তানই তার মায়ের বিচার করতে পারে না, তবে আমি আপনার জন্য মায়ের কথাগুলো শুনতে পারবো। আপনি চলেন আমার সাথে। আচ্ছা, না ধরলাম তোর হাত, আয়। হাত ধরতেছে, পিড়ি ধরে দিছে। আমার মন কান্দে, প্রাণ কান্দে, সখী তোমার লাগিয়া। আমার মন কান্দে। সুখে আছো অনেক, তাই না? কেন কি হয়েছে? তুমি এনে কে? হেনে কে? বাড়ি বইয়ে কথা কো যায়? বাড়ির মধ্যে যদি কথা কই, একটা মানুষকে কথা মাটিতে পড়তে দিব? উল্টা আরো ঢিল ছুঁড়ে ছুঁড়ে কইব জামাইয়ের কানের মধ্যে নালিশ দেওয়া হইতেছে। আচ্ছা কি কইবা কও? কি আর কম, আমার কি সাজলে অসুন্দর লাগে? আমি সাজলে তোমার কোনো সমস্যা আছে? না, সমস্যা হবে কেন? তুমি সাজে তোমার জব্ব সুন্দর লাগে, আসমানের পরীর লাহান। আমারে পরের মতো লাগে তোমার কাছে, কিন্তু আমি সাজলে তোমার ভাবির জ্বলন ওঠে, তোমার মার জ্বলন ওঠে। কেন এত সমস্যা কেন? আমি এই বাড়িতে থাকাটা কি এখন সমস্যা হয়ে যাইতেছে? তা হবে কেন? তা হবে কেন? তুমি সাজলে তাদের কেন সমস্যা হবে? শোনো, এখন বলো আসল মূল কাহিনী কি হয়েছে? মূল কাহিনী না আসলে তো আর সঠিক কথাটা বুঝতে পারবো না। সকাল বেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার মা আমার একটা কাজের কথা কয়। বড় বড় কোনো কাজের কথা কইতে পারে না, কিন্তু আমারে ঠিকই কাজের কথা কইতে পারে। কামলার মতো করে আমি খাটি, চুলার পাশে কাম করতে করতে আমার চেহারাটা কালো হয়ে যায়। তাই তোমার সামনে একটু আসার জন্য মাঝে মাঝে একটু মেকআপ করি। সকালবেলায় আমার খোঁচা মেয়েরা হয়ে গেছে, আমি কেন মেকআপ করি, কেন আমি লিপস্টিক করি, কেন এত সমস্যা কেন? তারপরে হাঁসেরে খাবার দিব, হায় আল্লাহ, হে বড় বড় ডেকে কইতে পারলো না যে হাঁসের খাবার দে? তা না, সে আমারও ডাক দিছে। বড় বউ কয় আমারে তুই হাঁসের খাবার দিবি, তোমার মাও কয় তুই হাঁসের খাবার দিবি। কেন? আমি এবারে কামলা দিতে আইছি? শোনো, বাড়িতে মাত্র তোমরা দুইটা বউ বাড়িতে থাকো, আর আমার মাটা ঘরে আছে। আমরা দুই ভাই সারাদিন গাদার মতো খাইতে মরি। এই ঘরের টুকটাক কাজগুলো তোমরা করতে পারো না? হ্যাঁ, এইটা নিয়ে কেন কথা হবে? একটা কাজ করি, ঘরের কাজ এখন থেকে তোমরা দুই ভাই করবা, আর এই বাইরে গাধার মতো কাজ আমরা দুই বউ করবো। তাইলে বুঝতে পারবা ঘরের কাজ গাধার মতো করি না ভালো মানুষের মতো করি, না টুকটাক করি। বলা যতটা সহজ, করা কিন্তু এতটা সহজ না। তখন আর ওই সুন্দর করে শারীরে কুচি কাইটা গুঞ্জা দিয়া ওই পাড়ায় পাড়ায় ঘোরা যাইব না। এই মুখে আলকাতরা কি পাউডার সোন এগুলা মাইখা মাইসের দেখান যাইব না। তখন আমার মতো লুঙ্গি আর গামছা গলায় দিয়া ওই মাঠে মাঠে দৌড়ান লাগবে। বুঝছি, আপনারে কইয়া কোনো লাভ হইব না। আপনার মা, আপনার ভাইয়ের বউ, তার সাপোর্টই তো কাটবেন। আমি তো বউ পরের মাইয়া, আমারে খোঁচা মেরে এই কথা কইতে পারবেন? শোনেন, প্রতিদিন ঝগড়াঝাটি আমার ভালো লাগতেছে না। আমি এমন একটা পরিবারের মাইয়া, জীবনে ঝগড়া কি জিনিস আমি দেখিনি, আর আমি ঝগড়াঝাটি করতে চাইও না। আমি চাই সংসারটারে ভিন্ন করেন, আমরা আলাদা খামো। আলাদা খামো বলতে বুঝলাম না বিষয়টা। কার লোক আলাদা খাইবা? আমার ভাই তো দুইটা। ওমা, আপনার ভাই কোথায় আমরা আলাদা খামো? আপনার ভাই, আপনার ভাইয়ের বর, আপনার মা আলাদা, আর আমরা দুজন আলাদা। যা বলার তো বলছো। শোনো, কোনোদিন পানিরে কাইটা আলাদা করা যায় না। আমার মা আর আমরা হচ্ছে পানির মতন, আমরা যতই কোপাও কোনোদিন আলাদা হবে না। শুধু শুধু চিন্তা করে লাভ নাই। তার চেয়ে ভালো ভালো কোনো সলিউশন বার করো, যে এইটা করো, যদি করা সম্ভব হয় ইনশাল্লাহ আমি তোমার জন্য করবো। শোনো, তোমার মাথায় যে গোবর এটা আমি জানি, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। এই যে তুমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসো, একটা 1 কেজির মাছ যদি কাটি, আমাকে কয় বেলা যায়?
এক বেলা যায়, কারণ আমরা ঘরে 5 জন লোক। তোমার মা খায়, তোমার ভাই খায়, তোমার ভাবি খায়, লগে আমরা 2 জন। এখন যদি আমরা 2 জন ভিন্ন হয়ে যাই, মাস্টারে যদি আমরা ধরো 6 টুকরা করি, তাহলে আমরা কয় বেলা খাইতে পারবো? 2 জনে মিনিমাম 3 বেলা খাইতে পারবো। তখন আমাদের সংসারে আয় উন্নতি হইব, চাইলে আমরা সঞ্চয় করতে পারবো। মানে মাসে যে তোমার বাজার লাগতো 9,000 টাকা, এখন বাজার লাগবে মাত্র 3,000 টাকা। ভালো মন্দ আমরা খাইতে পারবো। আর তাছাড়াও বাচ্চা কাচ্চা এখনো হয় নাই, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব না, তার একটা ভবিষ্যৎ করা লাগবো না? তাই তোমারে কইতেছি, সংসারটারে ভিন্ন করে ফেলো। ওটা ওরা খাক, আমাগুলো আমরা খাই। এইবার বুঝছি তুমি যে কথায় কথায় আমারে কও যে আমার মাথা ভর্তি গোবর, কথাটা 100% সত্যি। নাইলে তোমার মাথার ভিতরে কেমনি এই উইপোকা ঢুকলো এটা আমি আগে এটা পাইতাম। শোনো, তুমি যতই চাপাচাপি করো, যতই চেষ্টা করো, আমার মার কাছ থেকে তুমি আমার আলাদা করতে পারবা না। জানতাম আপনি বলছেন না আপনার মাথায় গোবর, সত্যি গোবর। এখন বুঝে লাভ হবে না, রাত্রেবেলা আমি আপনার এটা সুন্দর করে বুঝাবো। এখন আমার বিচার চাই, বিচার। কেন আমার লিপস্টিক নিয়ে কথা গুলো আর বড় বড় রেখে কেন আমার হাসে খাবার দেওয়ার কথা গুলো, এই বিচার আপনার করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আগে মার কাছ থেকে শুনি আসল ঘটনা কি, তারপর দেখা যাবে কি হয়। আগে বাড়িতে চলো। সারাদিন খালি মা 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 ছাড়া কিছু বুঝে না। আম্মা, আম্মা, মা বাইরে আসো তো। কি হয়েছে? অলয় কি হয়েছে তোমার? তোর বউ বলে নাই? তুমি কও। কি আর বলো, সকালে উঠলে সুন্দর করে সাইজা গাইজা তারা পাড়ায় যায়, হাঁস মুরগির খাবারটা পর্যন্ত দেয় না। সংসারের যাবতীয় কাজগুলো আমি করি। তাই বলছি যে পাড়ায় যাও, একটু খাবার হাঁস মুরগির দিলে কি হয়। এটা আমার দোষ হয়ে গেছে। 2 বই আমার সেই খালো বালো করে ধরছে, দোষ আমার। মার লগে তোর হইছে কি? তুই আমার গিয়া কইলে কি? অহন কি তোরে বাটাম চালান দেওয়ার দরকার না? না, দরকার না তো। তোমার মা উঠতে বইতে আমার কেন কথা শোনাইবো? বাড়ি কি আমি চাকর যে সমস্ত কাজ আমি করবো? ও, তুই চাকর না? ঠিক আছে, তাইলে তুই আজকে থেকে এইবারে রানী, আমি আরেকটা বিয়ে করে এবারে চাকরানি নিয়ে আইতেছি, কোনো সমস্যা নেই। কি উল্টাপাল্টা কথা কইতেছ? মাথা কি পুরোটাই নষ্ট হয়ে গেছে তোমার? শালি হাঁসের খাবার দিবি, এটা আবার চাকরানি হয়ে যাস? বাড়ির কাজ করবো কেডা? বাড়ির কাজ আমি করতে পারবো না। ছোট বউ আছে, তারাও তো কইতে পারে। ছোট বউ আছে, তারাও তো কইতে পারে। 2 জন মিলামিশাই কাজ করতে হইব। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খাইতে হইব। দেখছস, এই কথাটাই আমি ওদের বুঝাই, কিন্তু এর জন্য আমি খারাপ হয়ে গেছি। আমি ভালো না। মা, বাড়িতে কি হয়েছে? কি আর বলবো, এদের কাজের কথা বললে আমি খারাপ হয়ে যাই। এ বলে ও করুক, ও বলে ও করুক। আরে বাবারে, এই সংসার কাজ করতে গেলে তো মিলে ঝিলেই কাজ করতে হবে। আমি যদি শাশুড়ি হয়ে বলি এদিকে আমার দোষ, এইটাই হয়েছে বড় সমস্যা। ওই তুই কইলি মায় নাকি তোরে কইছ তুই লিপস্টিক দিয়ে ঘুরোস, এর লিগে তোর মায় বকছে। আর মায় তো কইতেছে কামের কথা কইছে, তুই কাম করস নাই। কি উল্টাপাল্টা কথা কইছকে? আমি মিথ্যা কথা কইছি? ভালো করে জিগাও। আপনি আমারে কোন নাই লিপস্টিক দিছি, পাড়ায় পাড়ায় ঘুরি, সাজগোজ করে থাকি, বলেন না আপনি? যেটা করো সেটাই তো বলছি। কাজ বাদ দিয়ে যদি এইগুলো করো তাহলে বলবো না আমি এদিকে আমার দোষ হয়েছে? এই, আমি শাশুড়ি হিসেবে বলতে পারি না? তা শুধু আমারে কইবেন কেন? ওই মায়ের মুখ তোরা করসকে? হ্যাঁ, মায় কইছে লিপস্টিক দেসকে, ঠিকই তো কইছে। সেই ফজরের সময় উঠে আমি কামে যাইগা, আমার ভাই কামে যাইগা, তোরা লিপস্টিক দেখার দেখাস। এই দাও, তুমি কিন্তু সবসময় এরকম উল্টাপাল্টা কথা বলতে পারো না। আর তুমি ওর গায়ে কেন হাত তোলা? ও খারাপ কি কইছে? তোমার মা সবসময় আমাকে উপরে যে জুলুম অত্যাচার করে, সে অত্যাচার এই বাড়িতে টেকা যায় না। ওরে বাবা, সোরে সোরে মাছ তো ভাই, দেখি এক সোর হয়েছে আর এক সোরে খালার তো ভাই। কি ওর আইন টানতে ভাল লাগে? আমার মাই খারাপ কি কইছে? এই সংসারটা কার? আমাগো না? সত্যি কথা কইলে তো আমি গায়ে লেগে যাইব। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার মা কয়টা খাইয়া তারপর পাড়া বেড়ায়, আর আমরা সারা রাত দিন 2 বউ কাম করি, আমার গায়ে গায়ে তোলো তুমি না? আমার মায় পাড়া বেড়াবো নাকি তোর মায় পাড়া বেড়াইবো? চুপ, একদম চুপ। মা যেমনি খুশি এমনি চলবো, তোরা এই সংসারের কাম করবি। কি? পারবো না, পারবো না এই সংসারের কাজ পুরোটা করতে। এই একদম চাপা বেরেক করে ফেলামু, মুখের লগে লগে কথা কস কেন? আচ্ছা, এটা সমাধান আমি করতেছি। তুই কাজ করতে পারবি না না। বাড়িতে? তুমিও কাজ করতে পারবে না? অসম্ভব, আমি একলা একলা কাম করব কে? ও, ভাইজান একটা কাম করো, এই দুন্ডারে সিস্টেম করে দাও। ঠিক আছে। আপনারা তাহলে যেহেতু মহারানী, আপনিও মহারানী, আপনারা 2 জন রেস্টে চলে যান। আপনাদেরকে রেস্ট দেওয়া হলো। আমরা 2 ভাই এই বাড়িতে চাকরানি বিয়া কইরা আইনা নিমু। আপনারা মহারানী আছেন, আপনারা রেস্টে চলে যান, বাপের বাড়িতে চলে যান। তাই না? বাপের বাড়িতে যামু, বাপের বাড়িতে যাইয়া তো করে কি অবস্থা করি সেটাও একবার দেখবি। খালি যাইতাছি তো সবটিরে জ্বালায় পুরাই একদম ছাই বানাই দিম। ঠিক আছে কবিতা, খোদা হাফেজ। দেখছো
তোমার বড় ভাই তোমার সামনে দাঁড়ায় আমার অপমান করে কথা কইতেছে, আমার বাপের বাড়ি চলে যেতে কইতেছে, আর তোমার মুখে কোনো কথা নেই, কুলু দিছো মুখে। আরে কি কও না কও, আমার বড় ভাই, আমার গার্জিয়ান, আমার বড় ভাই যা খুশি কইতেই পারে, তোমার শাসন করতে পারে না? ও তাহলে রসুনের গুয়া সব একখানে, আর এখন আমি চলে যাবো গা বাপের বাড়িতে, আমার আবার আনতে যায় না কইয়া দিলাম। হইছে, ভাত ছিড়েলে কাকের অভাব পড়ে না ভাইজান, এসব কোনো ব্যাপার না, এমনি ঠিক আইবো। শোন, চলে যাইতেছে যাক, 2 দিন পরে ক্যালক্যাল করে এই বাড়িতেই আসা লাগবে। আচ্ছা চলো, খিদে লাগছে, খেয়াল হই। বাবা, বাবা, কবিতা না? কিরে কবিতা, তুই কাঁদতেছিস কেন? কিসে, কি হয়েছে? কি আবার হইব? আমার এই সুখে রাখার জন্য গরিব ঘরে বিয়ে দিছিল না? আসি তো সুখে, সারাক্ষণ আমার কান্নাকাটি করতে হয়। এই আমার মাইয়া তুই, তোর চোখে পানি কেন? সব খুইলা কত? আবার মাহফুজ কি করছে? কি আবার করব? যেটা সব সময় করে সেটাই করছে। আমার এই গরিব ঘর দেখে বিয়ে দিলা, যে আমি এখানে অনেক সুখে থাকবো, আমার উপরে দিনে রাত্রে অত্যাচার করে। তুমি জানো আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলে, আমার দেওর তুলে, আমার স্বামী পর্যন্ত আমার গায়ে হাত তুলে, কথায় কথায় আমারে মানে। না, আমি বুঝলাম না, আসলে কুকুরের লেজ তো সোজা হয় না কবিতা। এর আগে পরে কত মাহফুজে আমি বলছি যে খবরদার আমার মাইয়ার চোখে যেন আমি পানি না দেখি, তোমার যখন যা লাগে সেটা আমি সবকিছু দিছি, আমার মাইয়া যেন অসুখী না হয়। তারপরেও আমার কথা শুনতেছে না। আচ্ছা বিয়াইন কি কয় রে? কি আবার কব? উনিই তো নষ্টের মূল, উনিই তো ঝামেলাটা বাঁচায় দেয়, উনিই তো ওনার পোলারে বুঝায় যে বউরে সবসময় শাসনে রাখবি, মাইনের উপরে রাখবি, বউ ঠিক থাকবো। আর আমার স্বামী সেই কথা শুই না, দিনে রাত্রে আমার উপরে কি অত্যাচারটাই না করে আব্বা। এইবার বুঝতে পারছি, তার মানে হলো কল কাঠি নাড়তেছে ওই বিয়াইন সাহেব। হ, আজকে কি করছে জানো? আজকে সকালবেলা উঠাই আমার শাশুড়ি আমার গায়ে হাত দিছে, কত নানান ধরনের কথা বলছে, সেইটা আমার স্বামীরে কইছি দেখে সেও আমার গায়ে হাত তুলছে। তারপর আমার দেওরের কাছে কইলাম, সেও আমার নানান ধরনের কথা কইয়া ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আফসোস আমার সন্তানগুলা বড় হয়ে গেছে, না এটা তো বিয়াইন সাহেব আমি সোজা করে ফেলাইতাম। আচ্ছা শোন, না না শোন, আমি কইতাছি ঠিক আছে, ঠিক আছে, ওগো এত বড় সাহস, এত কিছু করার পরেও যখন ওরা শুনলো না, তাহলে চল আমার সাথে, দেখ কেমন বাঁশ ডালা দিয়া দেই ওই মা আর পুলারে, চল। হবা, এইবার বাস জ্বালা দিলেই খালি হইব না, সংসার আলাদা করে দিতে হবে, আমি ভিন্ন করে দিবা। আরে সেটা আমি বুঝুম, আগে চল না, দেখ কোন জায়গার পানি কোন জায়গা নিয়ে যাই, চল। ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই, এইবার দেখামো, আয়। মাহফুজের বাচ্চা, আজকে তোর খবরই আছে। ওই বাড়িতে আমার কামলা দিতে পাঠাইছে। আব্বা, আব্বা বাড়িতে নেই নাকি? কি রে, কি হয়েছে? কেন বসে বসে কান্না করতেছিস কেন? আজকে কি ঝগড়াঝাটি করে আইছস নাকি? এ তো প্রতিদিনের নিয়ম, ওই বাড়িতে ঝগড়া ছাড়া কোনো কিছু আছে? কেন, কি নিয়ে ঝগড়া করছস? শোনেন, আপনার মায়ের কি ওই বাড়িতে বিয়ে দিচ্ছেন কামলা দেওয়ার জন্য? প্রতিনিয়ত ওই বাড়িতে আমার সাথে ঝগড়া হয়, যখনই আমি আপনার বাড়িতে আসি আপনি আবার আমার ওই বাড়িতে পাঠিয়ে দেন। কেন? আমি কি নির্যাতিত? সবসময় আমি নির্যাতিত, মানে আপনি আমার ওই বাড়িতে পাঠিয়ে দিবেন? মারে, ওটা তো তোর শ্বশুর বাড়ি, ওইখানে তোর কাজ করতে হইব, কাজ না করে কি শুধু শুধু পাওয়ার উপর পাও উঠাই ওই বাড়ি খাওয়া যাইবো? আব্বা, আমার কেন যেন মনে হয় আপনি আমার আব্বা না, আপনি আমার সৎ বাবা। আপনি সবসময় আমার সাথে সৎ বাবার মতো আচরণ করেন। ওই বাড়িতে আমি বউ ঠিক আছে মানলাম, ওই বাড়িতে তো আরো একটা বউ আছে, সে তো কাজ কাম করতে পারে, সেও করে না, সে পাওয়ার উপর পাও তুলে বসে রাজরানীর মতো করে খায়। তার মধ্যে আমার শাশুড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে পাড়া বেড়ায়, আর পাড়ায় যায় আমার নামে দুর্নাম করে। এই কথা যদি তোমার জামাইয়ের কাছে কই, তোমার জামাই আমার উত্তম কালাম খেলায়, তাহলে আমি ওই বাড়িতে কি নির্যাতিত না? আজকে এই যে এই মাত্র আমি আমার জামাইয়ের কাছে নালিশ দিছি, ওমা উল্টার আমার জামাই আমারে কয় আমার মা তো ঠিকই কইছে, তার ভাই আমারে কয় বাড়ির থেকে বাইরে যাও, তোমার এই বাড়িতে থাকার দরকার নাই, আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিছে। ওই বাড়ি থেকে আমি নির্যাতিত না? শোন রে মা, তোর এরকম ব্যাপার নিয়ে আরো কয়েকবার তোর আমি ওই বাড়িতে নিয়ে গেছি, কিন্তু যাইয়া দেখছি সম্পূর্ণ দোষ তোরই, ওদের তো কোনো দোষ আমি পাই নাই, তাই ওই বাড়ি তোরে বিয়া দিছি, ওইখানে তোরে ফিরে যাইতে হইব। বুঝছি, সব দোষ আমার, দোষ না করলেও দোষের ভাগিদার সবসময় আমি হমু, আপনি আমার এই দোষারোপ করবেন। এর থেকে একটা কাজ করি, আমি মইরা যাই। শোন মা, তোরে ওই বাড়িতে বিয়ে দিছি লাল শাড়ি পরাইয়া, ওই বাড়ি থেকে যদি বাইরে আসতে হয় তোর সাদা কাপড় পরে বাইরে হইব,
মরার কোনো কথা না। ওইটা তোর স্বামীর বাড়ি হলো নিজের বাড়ি, আর বিয়ের পরে বাপের বাড়ি হয় পর। ও বুঝতে পারছি, আপনিও মনে মনে চাইতেছেন আমি সাদা কাপড় পরে ওই বাড়ি থেকে বাইরে। বেশি দিন লাগবো না আব্বা, কিছুদিনের মধ্যে ওই বাড়ি থেকে আমি সাদা কাপড় পরে বাইরে যেতাম, যদি আমি আজকে চলে না হইতাম। আপনি জানেন না আমার শাশুড়ি আমার সারাদিন উদম কেলান খেলায়, আমার জামাইও আমার শাশুড়ির কথা শুনে আমার উদম কেলান খেলায়। ভাসুরটা খালি পারে না আমার উদম কেলান খেলাইতে, সে মুহে মুহে আমার জানা তাই কয়ে তুচ্ছতা ছিল করে। ভাবি তো আছে সবসময় খোঁচা বাইরে মেরে কথা খায়। ওই বাড়িতে আমি নির্যাতিত, আমি আর নির্যাতিত হইতে চাই না। আপনার কাছে যদি আমার বোঝা মনে হয় আমি ঢাকা শহর চলে যাই, গার্মেন্টসে চাকরি করবো। এই কথায় কথায় শুধু শাশুড়ি কেন? শাশুড়ির মা ভাবতে পারিস না? শাশুড়ির যদি মা ভাবতি তাহলে তোর শাশুড়িও তোরে মায়ের মতো করে আদর করতো। ওই বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আপনার কি মনে হয় ওই বাড়িতে আমি আমার ইগো নষ্ট করতে যাবো? এটা তো কোনোদিনও সম্ভব না। ওই বাড়িতে যাবো না তো যাবো না, এই যে বললাম। কি ওই বাড়িতে যাবি না? এই পায়ের জুতোগুলো দেখছস? এই জুতা দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠে গেলাম। যা এখন। আমি কি ছোট আপনি আমার জুতা দিয়ে পিটাইবেন? বুঝছি আমি আপনার ঘরের বোঝা হয়ে গেছি। কোনোদিন আমার আপনার বাড়িতে আপনি কইছেন না সাদা কাপড় পরে আপনার বাড়িতে আমো, সাদা কাপড় পরে আপনার বাড়িতে আমো, ওই বাড়িতেই পরে থাকি। যেদিন তোর শাশুড়ি আর জামাই নিয়ে আসতে পারবি সেদিন আমার বাড়ি যাবি, তা না হইলে আসবি না। মাহফুজ, বেআইন মাহফুজ, বেরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিএন সাহেব, আপনার কোন দিক দিয়ে মনে হয় যে আমার সয় সম্পত্তি কম? এই সমাজে আমার কোনো সুনাম নাই? হ্যাঁ, মানুষ আমারে মানে না? যে আমার মাইয়া আরে আপনারা যেইভাবে দিনের পর দিন অপমান করেন, হ্যাঁ, আমার টাকা পয়সা নাই? আরে এই গ্রামের চেয়ারম্যানের পোলার লাগে আমার মাইয়ার জন্য আমার পিস পিস ঘুরছে, কিন্তু আমার মাইয়ারে বিয়ে দেয়নি। কপালে লিখন ছিল আপনার বাড়িতে আমার মাইয়া আইছে, তাই বলে কি আমার মাইয়া এখানে কোনো সম্মান পাইবো না? দিনের পর দিন আপনাকে সাল্লিশ করি এইটা নিয়া। এখন আমি এইগুলো কি শুনতেছি? আমার মাইয়ার চোখে পানি কেন? এক হাতে তালি বাজে। আপনার মেয়ের কাছে শুনছেন আর হয়ে গেছে, আপনি এসে চেঁচাই পড়ছেন। একবার কি আমার কাছে জিজ্ঞেস করছেন যে বিয়ান কি হয়েছে? আপনার তো উচিত ছিল আমার কাছে জিজ্ঞেস করা যে বিয়ান সমস্যাটা কি, কি হয়েছে, কিসের জন্য আমার মাইয়া কাঁদতেছে, সেটা তো আপনি জিজ্ঞেস করেন নাই। কি জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবো আপনারে? আপনারা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেন, আমার গায়ে পর্যন্ত হাত তোলেন, আবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাইবো? ভাবি মিশা কথা কইবা না। তোমাকে কে হাত তুলছে? হ্যাঁ, কে হাত তুলছো মানে? তুমি হাত তুলছো, তোমার ভাই হাত তুলছো, তোমার মায়ের হাত তুলছে। বোমা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলো কিসের জন্য? বিএন সাহেব, আপনার কথায় মনে হইতেছে আমার মাইয়া যা কইছে সব মিথ্যা কথা। হ্যাঁ, এর আগেও কিন্তু এই নিয়ে অনেকবার আপনার বাড়িতে আমার আসা হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, জামাইরেও আমি অনেক শাসন করছি। একই ঘটনা আবার ঘটতেছে, আপনি অস্বীকার করেন কিভাবে? আব্বা, অনেক কথা তো বলছেন, এবার আমি দুইটা কথা কই, আপনি কথা দুইটা শুনুন। ওই যে বললেন অনেকবার বিচার করতে আসছেন আমাদের বাড়িতে, অনেকবার যে বিচার করতে আসছেন, আইসা কার ভুল পাইছেন? আমার মায়ের ভুল পাইছেন নাকি আমার ভুল পাইছেন? পাইছেন তো আপনার মাইয়ারই ভুল। তখন কি বইলা গেছেন যে আমার মাইয়াটা ছোট, এই জন্য ভুল করে। আর আজকে যে আপনি আইসা আমাদের বাড়িতে চিল্লাচিল্লি করতেছেন, আপনি হইতেছেন এই বাড়ির মেহমান, সম্মানীয় ব্যক্তি। আমরা এই বাড়িতে আপনার সম্মান করব। আপনি যদি আইসা এই বাড়িতে চিল্লাচিল্লি করেন, আমার আম্মারে অপমান করেন, তাহলে কিন্তু আপনারও বিপরীত মুখে অপমানই পাইতে হইব আব্বা। তাই বলতেছি, যে কথাটা বলবেন আপনি সম্মান বজায় রেখে এই বাড়িতে কথা বলবেন। জামাই বাবাজি, ভিজা কথায় সিরা ভিজে না। আমার শেষ কথা, আমার মাইয়ার চোখে আমি পানি দেখতে চাই না। কি ব্যাপার? তুমি গেলা বাঘের মতন আবার বিড়ালের মতন চুপ খাড়া রইছো, কি হয়েছে? আব্বা জুতা পিটা কইরা বাইর করে দেওয়ার কথা কইছে, এর লিগে চলে আইছি। কেন জুতা পিটা কেন করবো? আমি আমার শাশুড়ির মার মতো করে জানি না। আমার যদি এই বাড়িতে বাইরেতে হয়, লাল শাড়ি পরে আইছি, সাদা কাপড়ের কাপড় পরে বাইরামো, তার আগে আমি এই বাড়ির থেকে বাইরে হইতে পারবো না। আরো কইছে যদি বাপের বাড়িতে যাইতে হয় তাহলে স্বামী আর শাশুড়ি নিয়ে যাবো, নাইলে নাকি ওই বাড়িতে আমরা ঢুকতেই দিব না। ঠিক আছে, তো উচিত শিক্ষা হয়েছে, উচিত শিক্ষাটাই দিছে। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এমন শ্বশুর থাকতো না, আজকালকার ঘরের বউরা বাপের বাড়িতে রাগ করে যাইতো না, আর শ্বশুর বাড়িতে উল্টাপাল্টা চলাফেরা করতো না। আব্বা, আপনি তো এখানেই আছেন, আমার ছোট ভাইয়ের বউ কি বলে শুনতে পারছেন?
আশা করি শুনতে পারছেন সবকিছু। ওর বাপও হইতেছে বাপ, আর আপনিও কিন্তু একজন বাপ। পার্থক্য জানেন কোথায়? আপনাদের বিচার বিবেকের মধ্যে। এই যে দেখেন, মেয়ে রাগ কইরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে গেছে, বাপের ভূমিকা কি? সুন্দর কইরা পাঠায় দিছে। আর আপনি কি করলেন? আপনি আপনার মেয়ের সাথে আইসা পড়ছেন ঝগড়া করার জন্য। আব্বা, মুরব্বী মানুষ হইছেন আপনি, আল্লাহর রহমতে আপনার জ্ঞান অনেক বেশি। আপনারে বোঝানোর মতন ভাষা আমাদের নাই, কারণ আমরা হইতেছি আপনার সন্তানের মতন। কিন্তু আপনি একবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এই যে আপনার মেয়ে গেল আপনার বাড়িতে গিয়া সুন্দর কইরা সাজায় গোছায় মিথ্যা কথাগুলা বলছে, আপনার কি আইসা যাচাই করা উচিত ছিল না? আপনি যেহেতু আসছেন, সুন্দর মতন বইসা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতেন যে আপনার মেয়ে কি করছে, কেন ওর সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আমার মা বলছিল ওরে হাঁসের খাবার দেওয়ার জন্য, ও সেটা দেয়নি, না দিয়া গিয়া আমার কাছে বিচার দিছে, বলছে আমাদের ভিন্ন হয়ে যেতে। আমরা এই যে দুইটা ভাই, পরিবারের মধ্যে সদস্য মারে নিয়ে 5 জন, এই পরিবারটারে আর কিভাবে বাইঙ্গা ছোট কর্ম কোন? মা আমাদেরকে সেই ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করছে, অনেক কষ্ট করে আমাদের লালন পালন করছে, সে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। আর আপনার মাইয়া বলে আমরা যেন তারে ভাগ করে দিই, আমরা যেন ভিন্ন হয়ে যাই, সে যেন আলাদা রান্না করে খায়। আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন, পারতেন আপনার মায়েরে ভাগ করে দিতে, ভিন্ন করে দিতে? আপনার অসহায় মায়েরে খাবার না দিতে পারতেন আপনি? পারতেন না। এই জন্য বিচার করার আগে দুই পক্ষের কথা শুনতে হয়। দুই পক্ষের কথা শুনলে বোঝা যায় যে দোষটা কার আর গুণটা কার। আমার আর কিছু বলার নাই আব্বা, এখন আপনি আপনার বিচার করেন, আপনার কি করা উচিত ছিল। জামাই, আসলে সারা জীবন পরের বিচার করে গেলাম, নিজের বিচার কখনো করি নাই। তুমি তো আমার চোখ খুলে দিছো, আসলেই তো তাই। আমার মাইয়া যাইয়া আমার কাছে নালিশ করলো তোমাগো নামে, কিন্তু একটাবার তো আমার উচিত ছিল আইসা সত্য মিথ্যা তোমাগো কাছে জিজ্ঞাসা করা, সেটা তো আমি করি নাই। এইটাই আমার ভুল। আসলে এই ভুল তো আমি শুরুর থেকে করে আসতেছি। আরে আমি যদি আমার মাইয়ারে লাই দেই, তাহলে তো আমার মাইয়া শ্বশুর বাড়িতে শান্তিতে থাকবো না, সব সময় সবাইরে অশান্তিতে রাখবো। আর আমি যদি শাসন করে দেই, তাহলে আমার মাইয়া ঠিকই শ্বশুর বাড়ি আপন করে নিব। আব্বা কি বলতেছো তুমি? কোনো কথা শুনতে চাই না কবিতা, তোর সামনেই তো সবকিছু শুনলি। হ্যাঁ, তোর যায় তার বাবার বাড়ি গেছে, তার বাবা তারে ফিরাইয়ে দিছে। এমনি করে যদি আমি তোরে ফিরাই দিতাম, তাহলে কিন্তু তুই তোর শাশুড়ির সাথে, তোর স্বামীর সাথে, তোর দেবরের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারতি না। মারে, মা, আমি ভুল করছি। আমার জন্য তুইও খারাপ হয়ে গেছস। আমি আর ওই ভুল করতে চাই না। এখন থেকে মা, তোর শাশুড়িরে তোর মায়ের মতো জান, দেখবি তুই সুখে থাকবি। হইতে পারে ওগো টাকা পয়সা কম আছে, কিন্তু দেখ রে মা, সংসারে যদি সুখ থাকে, টাকা পয়সা কম থাকলেও কিন্তু সুখের কোনো কমতি হয় না। আর মাহফুজ, জামাই বাবাজি, আমি তোমারে তো অনেক আগেই কইছি যে আমার কাছ থেকে কিছু তুমি টাকা পয়সা নেও, নিয়ে ভালো একটা ব্যবসা করো। আব্বা, আমার টাকা পয়সা লাগবো না, আমার জন্য দোয়া করবেন। আমার মায়ের দোয়া আছে আমার সাথে, আমার ভাইয়ের সাথে আমার মায়ের দোয়া আছে। আল্লাহর রহমতে আব্বা যেই জমি রেখা গেছে, যে পুকুর রেখা গেছে, আমরা দুই ভাই যদি সঠিক পরিশ্রম করি, ওইটা থেকে যে আয় রোজগার হইব, ওইটা দিয়েই আমাদের সংসার চলবো। তো আব্বা, আপনি যেহেতু আসছেন, দুপুরে কিন্তু না খাওয়া দাওয়া করে যাইতে পারবেন না, ঘরে চলেন, খাওয়া দাওয়া করে তারপর বিকালে যাইবেন। ভাইজান, আমি বাজারে গেলাম, বাজার করে নিয়ে আসি। আম্মা, তুমি তোর বৌমা করে নিয়ে রান্না বসো। আচ্ছা বিআই সাহেব, টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যায় না, মনের সুখই হচ্ছে প্রকৃত সুখ। বিয়াইন, আমারে আর শরম দিয়েন না। আচ্ছা, তো এখন কি বাইরে দাঁড় করায় রাখবেন? শরবত খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো। এই, তোমরা দুইজন মিলা কিন্তু আজকে রান্না করবে। আজকে থেকে কিন্তু এই বাড়িতে মা কোনো রান্না করবো না। ঠিক আছে, সমস্যা নাই। চলো আব্বা, চলো খাও, চলো। আসে চলো।